মটরটা নিয়ে এসেছিলাম, মশলা মটর, আর এইগুলো আগে আমরা কটকটি বলতাম, কাঁচা লঙ্কা নেই তার জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে, নাহলে কাঁচা লঙ্কা দিয়ে তেলটাতে ছোলা সেদ্ধ পাওয়া যায়, তো সেদিন নিয়ে এসেছিলো, অল্প কটা রয়েছে। গুড মর্নিং, এই ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর তোমাদের সামনে ছোটো বাটিতে চা বসিয়েছি, বড় বাটিতে কালকে দুপুরে যে চা হয়েছিল তারপরে বাটিটা ধোয়া হয়নি, রাত্রেবেলাতেও ধোয়া হয়নি। ভেবেছিলাম যে সকালবেলা চা হবে তখন ধুয়ে একবারে চায়ে বসাবো, কিন্তু কালকে রাত্রে দুধ বসিয়েছিলাম, দুধটা সম্পূর্ণ ফেটে গেছে। যেটাতে চা হয়েছিল পরিমাণ মতো তো দুধ নিয়ে চা হয়েছিল, সেই দুধটা ঠিক ছিল, এবার আরও একটি প্যাকেট ছিল, সেই প্যাকেটটা যখন দুধের মধ্যে দিয়ে আবার গরম করেছি তখন সম্পূর্ণ দুধটা ফেটে গেছে। তো কালকে ভাবছিলাম যে আজ নিরামিষ হবে, কী রান্না করবো, চলো দুধ আবার উপায় বার করে দিয়েছে, ছানা বেরিয়ে গেছে, তরকারি করে নেবো, অল্প ছোলা রয়েছে, তো ভাবছি আলু পটল দিয়ে একটা ছোলার তরকারি করে নেবো, বেশি নেই অল্প কটা ছোলা রয়েছে। ডাল তো করা যাবে না, ডাল যেহেতু কালকে খাওয়া গেল, আজকে ডাল করলে আর কী ডাল করবো, আর কোনো ডালই নেই মুসুরির ডাল ছাড়া আমার ঘরে। রচা এখন খেতে হবে, কালকে রচা খেয়েছিলাম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কালকে আমার ইচ্ছেই করছিল রচা, কিন্তু আমার দুধ চা খেতে একবারেই ইচ্ছেটা করছিল না জানো। তো একটু বিট নুন আর হালকা সামান্য চিনি দিয়ে কালকে খেয়েছিলাম, তার মধ্যে ফ্লেভার পাতা চা আছে কিনা, চাটা সত্যি খেতে ভালো লাগছিলো। এখন তাহলে রাখছি, পরে একবারে আসি। ফোনে আমার চার্জও নেই, রাত্রেবেলা আমি লক্ষ্য করি, আমার সারা রাত বুঝতেই পারছো চার্জ নেমেও যায় অনেকটা, কখনো নামে কখনো নামে না, আজ দেখছি একবারেই নেমে গেছে, 15% চার্জ রয়েছে। আমি সব পরে তোমাদের সাথে হয়তো জোগাড় টোগাড় করে নিয়ে আসবো, কারণ ফোনে চার্জ হতে অনেকটা সময় লাগে, আমার 1 ঘন্টা লাগবে মিনিমাম, কোনো সময় 1 ঘন্টাও হয় না, 1.5 ঘন্টা হয়ে যায় তারপর ফোন চার্জ হয়। কালকে পায়েস খাওয়া হয়নি, ওইভাবে ধরেছিল, তো এখন খেয়ে নিই। ফোনটা এতক্ষণে চার্জ হলো, এখন বাজে 1টা, এখনও কোনো কাজ শুরু করিনি, শুরু করব। ছানার জলটা এই যে দিয়েছি এইভাবে ঝরতে, অল্প বেসন দেবো, আর একটু কর্নফ্লাওয়ার দিলেই বড়া হয়ে যাবে, অসুবিধা নেই। এই নিরামিষের দিন না, এই একটা জানো তো টেনশন লাগে, তাই কী করবো, কী রান্না হবে। শসা আছে, ঢেঁড়স আছে, এই কটা, কী রান্না করবো ওটাই ভাবছি। কুমড়ো সেদ্ধ কালকে জোটো খেলো, আজকে আর দেওয়া যাবে না। ভেঙে গেল। পায়েসটা এখন খেয়ে নিই, দিয়ে কাজ শুরু করব। এতক্ষণ বসে বসে নখগুলোকে ঠিক করলাম, হাত পায়ের নখগুলো কাটলাম, নখ তো ছিলই না সেরকমভাবে, তো যতটুকু ছিল সেটাও কেটে বা একদম পুরো বাদ দিয়ে দিলাম। আর কিছু চামড়া একদম মানে এমন হয়েছিল না যেগুলো, সেগুলোকে কাটলাম, একদম কেটে দিয়েছি। নেল পালিশ আর কি করবো, কোথাও যাওয়া হয় না, নেল পালিশ পরাও হয় না, আর এই এত কাজ করার পর নেল পালিশ হাতে থাকেও না। এখানকার নেল পালিশগুলো একটাও ভালো না, আর যেটা আমি পরতাম সেটা এখানে পাওয়া যায় না, এটাই হয়ে গেছে সমস্যা। ওই জুডিও থেকে যে নেল পালিশ নিয়ে এসেছিলাম অতটাও ভালো নয়, একদিন থাকে একদিন পর উঠে যায়, তো ওই দুঃখে না পড়তে ইচ্ছা করে না, যে ওই উঠে যাওয়া নেল পালিশ দেখবে দেখতে ভালো লাগে না, তোমাকে আবার উঠিয়ে দিতে হয়। আর এখান থেকে নিয়েছিলাম সেই 40 টাকা না 40 টাকা, 50 টাকা না 40 টাকা করে নিয়েছিল, ওই দুটো নেল পালিশও ভালো না। জুডিওটা যাওয়া বা একদিন থাকছে, ওই বাপরে ওই নেল পালিশ শেষ। তো বলেছিল ফেরত দেওয়ার জন্য, তো ফেরতটা দিনই থাক, যাই হোক ওই দুটো টাকার জন্যই কাজ করছে। এখন ও নাই সামনে আছে, এখন বাজারে হলে কী হতো সেটার জন্য। এখন খাবো, ঘাম দেখছো চ্যাটচ্যাটা একটা ঘাম, খেয়ে নিয়ে ফটাফট কাজ শুরু করবো। আমার জন্য ভাবছি ডালিয়া করবো, দেখি কতটুকু ডালিয়া আছে, ডালিয়া খাবো আজকে। আর ওদের জন্যে মানে তরকারিটাও হবে, তরকারিটা আমার জন্যও হবে, একসাথেই হবে তরকারি, ভাতটাও বসাতে হবে। জোরোকে এখন ডেকে ডেকে বার করলাম, দিয়ে ওকে আটকালাম। স্নান করলে মন্দ হবে না, ভালোই জোরে বৃষ্টি আছে, কী করবো ওটাই ভাবছি। কী মজা, আবার দেওয়ালে স্নান করতে যাচ্ছে, বৃষ্টিতে চলে যাচ্ছে, আর সমস্যা না এদিকে না ওইদিকে, বাতাস দিচ্ছে ওইদিকে, পূর্ব দিকে বাতাস দিচ্ছে। এখনো আসেনি, আসবে। দেখে মনে হলো যে ওইভাবে ঝড় বৃষ্টিটা হলো, দেখো একবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে। রান্নার জোগাড় করেছি, আলু ছোলার না আর ভালো লাগছে না, ওই মধ্যে ছোলা সেদ্ধ আছে, আমি জানতাম না যে ওই দোকানটাতে ছোলা সেদ্ধ পাওয়া যায়, তো সেদিন নিয়ে এসেছিলো, অল্প কটা রয়েছে। আলু পটল ছানা দিয়ে তরকারি করছি, আর এই ভাজা করছি। আমার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি, লাস্টে ভাত বসাবো। দুধ
নেই, ওমনে নিজে চা খেতে গেলো, তো বললাম শ্যাম্পু নিয়ে আসতে, শ্যাম্পু নিয়ে আসতে একটু মাথা শ্যাম্পু দেবো। ভালো লাগছে না, কাল রাতে ঘুম হয়নি না, একটুকু শরীরটা সাথ দিচ্ছে না, টানছেই না। আবার ঘরের কাজও রয়েছে জানো তো, প্রচণ্ড কাজ রয়েছে, প্রচণ্ডই বলবো। এই সম্পূর্ণ বিছানা ঝেড়ে নামানো, আবার সম্পূর্ণ ঘর ঝাড় দেওয়া, মোছা, আবার রান্নার মানে কি বলবো, একটুকু ভালো লাগছে না আমার। দুটোকে আবার খাওয়াতে হবে, বাবু তো মানে কি বলবো, একের সময় এত মাথাটা খারাপ হয়ে যায় না, গরম হয়ে যায়, কি বলবো, ছেড়ে দিই মনে হচ্ছে না, রান্না করবো না, কাউকে খাওয়াবো না, নিজে খাবো, যা থাকবে নিজে খেয়ে নেবো, আবার তোদেরটা তোরা বুঝে নেবে, একের সময় এটা মনে হয়। রান্নাটা দেখায় তোমাদেরকে। শরীরের মধ্যে না কেমন একটা অসুস্থকর ভাব লাগছে, ভালো লাগছে না। আজকে স্নান করে আসলাম, ভাবলাম যে হয়তো সব ঠিকঠাক থাকবে, তো এটা ভালো লাগবে, গরম লাগছিল তার জন্য হয়তো ওরকম হচ্ছে। ফ্যানের হাওয়াতে এখানে বসেছিলাম, মাথাটা চাপলাম, মানে মাথাটা কেমন যেন করছে, ব্যথাও করছে না, ঘুরছেও না, কেমন যেন একটা করছে, তো ভেতরটাও ভাবছে। তো করে মাথাটা একটু চাপো, তো আবার চাপলো, তো কোনো কিছু হলো না। স্নান করলাম, জলের নিচে দাঁড়িয়ে থাকলাম, তো বেশ আরামও লাগলো, কিন্তু মানে একই রকমই হয়ে আছে। আর রান্না আজকে ওই তেলে লবণ হলুদে করেছি, দেখাচ্ছি। মানে ইচ্ছা করছিল না আজকে রান্না করতে, একটুকু ইচ্ছা করছিল না। ওই যখন ডালিয়াটা হয়ে গেল, তারপর তো মনেই হচ্ছিল না কোনো কিছু একটা খাওয়ার করি, রান্না করি, মনে হচ্ছে এসে না ঘুমিয়ে থাকি, স্নান করে এসে তাদের একটু ঘুমিয়ে থাকি, এটাই ভাবছিলাম। কার কাছে ঘুম হয়নি সেটার জন্য নাকি তাও বলতে পারছি না। রান্নাটা দেখে এখানে ভাজা, যে আমার ডালিয়া, আর এখানে এই যে তরকারি, বললাম না যে তেলে লবণ হলুদে কিচ্ছু দিইনি এর মধ্যে, জাস্ট লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা থাকলে লঙ্কার গুঁড়োটা দিতাম না, তাহলে একটু জিরে গুঁড়ো দিতাম, তো দিইনি। লঙ্কার গুঁড়োর জন্য জিরে গুঁড়োটা দিলাম না, ভাজা জিরে কোথায় রাখা আছে, এই যে দিলে একটু ভালো লাগতো, তো দিলাম না, লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তার জন্যে, কেননা কাঁচা লঙ্কা নেই, তার জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে, নাহলে কাঁচা লঙ্কা দিয়ে তেল লবণ আর জল, ব্যাস রান্নাটা করলাম। আর ওটা যেটা দেখতে পেলে জোনকে খাওয়ানো হয়েছে, খাওয়িয়ে আর তোমার সামনে এইভাবে আসা হলো। লম্বা একটা ঘুম দিলাম, লম্বা ঘুম বলতে তেমন লম্বা ঘুম নয়, ওই গ্যাপ গ্যাপ করে, তাই বলছে একটা লম্বা ঘুম দিলাম। ওইভাবে তো ঘুম সেই 7 দিন আগে হয়েছিল, লম্বা একটানা ঘুম, সুন্দরভাবে একদম রাত্রে চোখ বন্ধ করলে একদম ভোর সকাল 6টার সময় ঘুম ভাঙতো, সেই ঘুমটা হলে তো খুবই সুন্দর হতো। কালকে ওই চা খেতে গেছিলাম, যে ভাই আড্ডা, একটু গুঁড়ো গুঁড়ো, এই যে মটরটা নিয়ে এসেছিলাম, এই মশলাদার মটর, আর এইগুলো আগে আমরা কটকটি বলতাম, এখন তোমরা কি বলো জানি না, এটার অনেক নাম হতে পারে, আমরা কটকটি বলতাম। তাই মুখটা একটু চাবাই, দাঁতে একটু প্রেশার দিই, দাঁত শক্ত করি। এটা দীপবাবু খেয়েছে, যে ওইভাবেই রাখা রয়েছে, ভালো করে গিটও বাঁধেনি। একটু ছাদে যায়, ঠান্ডা হাওয়া খায়, বাতাসটা ঠান্ডা ঠান্ডায় দিচ্ছে, একটানা বাতাস নেই, থেকে থেকে বাতাস দিচ্ছে, খায় আর ছাদে একটু দাঁড়ায়। বাবু আজ ভুসু করেনি, সকাল থেকে যে মানে ঠেলে ঠেলে পাঠিয়েও হয়নি। রাতের খাবারটা খেয়ে যদি যাই ভুসু করতে, তাহলে খুবই ভালো, নাহলে আমাকে মনে হচ্ছে বিপদে ফেলবে কোনো এক সময়। সারা দিন সেই কাল রাতে করেছে ভুসু, আর এখন আমি দেখছি 9টা বাজে, এখন 9টা বাজে না, 9টার বেশিই বাজে, 9টার বেশিই বাজে, 9টা 25 বাজে। এখন দেখছি, এখন না, 9টার সময় আমি যখন ছাদ থেকে আসি তখন দেখছি যে পার্স এখানে রাখা, পার্স নিয়ে যায়নি। যাই হোক, অনলাইনের জামানা, অনলাইনে যদি থেকে থাকে তাহলে খুবই ভালো, নাহলে বিপদে পড়বে, জানি না কি করবে। যদি থেকে থাকলো তো খুবই ভালো, আমি লক্ষ্যই করিনি। ও যখন বেরোয়, ও ঠিক 4:15 4:20 এরকম বেরিয়েছে। তো যখন এক প্যান্ট থেকে বার করে তখন শোকেসে না রেখে প্যান্টের পকেটে ভরে নিলে হয়ে যায়, যে প্যান্টটা পরছে তা না। যদি থেকে থাকে তাহলে খুবই ভালো, নাহলে বিপদে পড়বে। আর ওখানে ডাল বসিয়েছি একটাতে, এই যে একটাতে ডাল, বড়টাতে ডাল, আর ছোটোটাতে বসিয়েছি তোমার দুধ। আর দুপুরে যা ছিল ধরো যে ওটা তো খাওয়া হয়েই গেছে, আর টিপ পড়ছি না, এই জায়গাটা না আঠা বসে গেছিলো, আবার 2 দিন বন্ধ যাক, তারপরে টিপগুলো করে শেষ করতে হবে। জোরে জোরে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি,
আলু সেদ্ধ খাওয়াবো কিনা ঠিক নেই। আলু সেদ্ধটা এই কারণে দিলাম যে দুপুরে যে ছোলার তরকারিটা করার কথা ছিল আলু দিয়ে, সেটা তো হয়নি। তো রাতে কিছু তো একটা করতে হবে, ওকে তো খেতে দিতে হবে। তো সেটাই নয় আমারও হয়ে যাবে ডালিয়া দিয়ে আর ওরও হয়ে যাবে ভাত দিয়ে, সেটার জন্য বসিয়ে দিয়েছি।